তিনি পেশায় শিক্ষক, এলাকায় পরিচিত গাছ মাস্টার নামে। গাছের প্রাণ আছে এটা শুধুমাত্র উনি বিশ্বাস করেননি, উনি উপলব্ধিও করেছেন। তাই গাছকে পরিচর্যা করে বড় করা তার প্যাশন বলতে পারেন। গত 24 বছরে প্রায় 10 লক্ষ গাছ লাগিয়ে উর্বর মাটিতে খণ্ড বন তৈরি করেছেন। নিজে তৈরি করেছেন গাছ ব্যাংক, গাছ গ্রুপ। বর্ধমান জেলা জুড়ে গাছ উপহার দেবার প্রথার পথিকৃৎ তিনি। তাহলে একটু গাছ মাস্টারমশাইয়ের জার্নিটা দেখে নিই। তিনি পেশায় শিক্ষক, এলাকায় পরিচিত গাছ মাস্টার নামে। গাছের প্রাণ আছে তিনি কেবল বিশ্বাস করেন এমন নয়, তিনি উপলব্ধি করেছেন। গাছ এমনি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই ভালোবাসতাম। তারপর যখন শিক্ষকতা জীবনে গেলাম 1994 সালে, তখন থেকে আমি দেখলাম যে গাছকে একটা হাতিয়ার করতে হবে। কারণ আমার ঠাকুরদা, তিনি স্বাধীনতা সংগ্রামী প্রধান শিক্ষক ছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে ক্লাসরুমটাকে 4 দেওয়াল থেকে বাইরে সোসাইটির কাছে নিয়ে যেতে হবে। তার জন্য একটা ভালো কাজ নেবে, যে কাজটা আগামী দিনে পৃথিবীর উপকার হবে বা সমাজের উপকার হবে। তো আমি প্রথম ওই জন্য ঠিক করলাম যে গাছটাই সব থেকে ভালো। স্কুলে গাছ লাগানো শুরু করলাম এবং গ্রিন স্কুল মুভমেন্ট এলাকার বিভিন্ন স্কুলগুলোকে আরও তাদেরকে মোটিভেট করলাম যে গাছ লাগান। এবং প্রথম যেটা শুরু করেছিলাম শিক্ষক দিবসে কৃতি ছেলেদের ফলের চারা পুরস্কার হিসেবে দেওয়া। আমরা গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছিলাম, লাগিয়েছিলাম। পরবর্তীকালে আমাদের সঙ্গে গাছ গ্রুপের সম্পর্ক তৈরি হয় এবং গাছ গ্রুপের যিনি প্রতিষ্ঠাতা মাননীয় অরূপ কুমার চৌধুরী মহাশয়, তার সঙ্গে আমাদের পরিচয় হওয়ার ফলে আমরা গাছের ব্যাপারে আরও বেশি উদ্যোগী হয়ে উঠি। গাছেদের যত্ন করলে তারা আহ্লাদিত হয়, আর আঘাত করলে কষ্ট পায়। তাই গাছকে পরিচর্যা করে বড় করা তার প্যাশন। আমরা প্রথম যেটা করেছিলাম যে স্কুলগুলোকে গ্রিন করা, যে গ্রিন স্কুল মুভমেন্ট যে আমাদের প্রথম প্রজেক্ট ছিল, যে স্কুলগুলো যদি গ্রিন করতে পারি আমরা বাচ্চা ছেলেগুলো তাদের হাইটে কিন্তু তারা অক্সিজেন পাবে। আর বাইরে থেকে যে গ্রিন বেল্ট, স্কুলের চারিদিকে যদি আমরা গ্রিন বেল্ট তৈরি করতে পারি তো তাহলে পরে বাইরের ডাস্টটা স্কুলে আসবে না। আর সবচেয়ে বড় কথা, স্কুলে যদি ফুলের গাছ থাকে তাহলে পরে ছেলে ডিসিপ্লিন হয়, ছেলে কিন্তু সেই ফুলের গাছটা সেভ করে কিন্তু সে চলাফেরা করে। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে যে আমি যদি ওই প্রাইমারি লেভেলে বা স্কুল লেভেলে, মাধ্যমিক লেভেলে ছেলেদের দিয়ে গাছ লাগিয়ে বড় করতে পারি আমরা, তাহলে কিন্তু আগামী 100 বছরের একটা প্রজন্মকে আমি কিন্তু গাছ তৈরির জন্য রেডি করতে পারবো। উনি আমার শিক্ষকও, আর তখন আমি সবেমাত্র ক্লাস 6-7-এ পড়ি। উনি সেই স্কুলের শিক্ষক ছিলেন। আমরা ওনাকে গাছ মাস্টার হিসেবে চিনতাম, মাস্টারের থেকেও আমরা জানতাম গাছ মাস্টার। কেননা উনি স্কুলকে যেভাবে গাছ দিয়ে সাজিয়ে তুলেছিলেন এবং স্কুলের পাশে যে গাছগুলো ছিল সেই গাছগুলোর মধ্যে যে ইকোসিস্টেম তৈরি করার জন্য যে বিভিন্ন ধরনের পাখি বা অন্যান্য যেগুলো যারা গাছে থাকে আর কি, সেই সিস্টেমটা উনি তৈরি করেছিলেন এবং সেটা শুরু 1996 সাল থেকে। গত 24 বছরে প্রায় 10 লক্ষ গাছ লাগিয়ে ঊষর মাটিতে খণ্ডবন তৈরি করেছেন। খুবই ভালো, খুবই ভালো। এটা যদি এমনি পড়ে থাকতো কোনো কাজে লাগতো না। এখানে যে একটা গাছ হচ্ছে, গাছের ফ্রুট একটা আছে, অক্সিজেন একটা আছে, তারপরে কাঠ একটা আছে, যে কোনোভাবে আমরা ইউজ করতে পারি। এটা একটা বিরাট দামি জিনিস। সবচেয়ে বড় কথা হচ্ছে অক্সিজেন। একটা মোটামুটি গাছ যদি ভালো গাছ হয়, সে 5টা লোককে, 4 থেকে 5 জন মানুষকে অক্সিজেন সাপ্লাই করতে পারে। এখানে দেখুন কতগুলো গাছ হয়েছে, 3-4 বছর পর ওই রকম স্টেজে আসবে, কত লোককে অক্সিজেন সাপ্লাই করতে পারবে। ফ্রুট হয়তো সবাই পাবে না, সবাই খাবে না, তার জন্য নয়, কিন্তু অক্সিজেনটা তো সবাই পাবে, কেউ তো আর ওটা মেপে দিতে পারবে না। নিজে তৈরি করেছেন গাছ ব্যাংক, গাছ গ্রুপ। নিয়েছেন তাল, নারকেল থেকে শুরু করে বিভিন্ন ফলের বীজ রোপণের কর্মসূচি। এলাকায় সবুজায়নের জনক শিক্ষক অরূপ বাবু বর্ধমান জেলা জুড়ে গাছ উপহার দেবার প্রথার পথিকৃৎ। 1998 সালে
নাদনঘাট রামপুরা হাই স্কুলে আমরা প্রথম করি কৃতি ছেলেদের, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছেলেদের সে বছর খুব দামি আম গাছ এবং নারকেল গাছের চারা দিয়ে তাদের কিন্তু শিক্ষক দিবসে পুরস্কৃত করা হয়েছিল। এই জিনিসটাকে আস্তে আস্তে অন্য স্কুলগুলোকে মোটিভেট করা হয়। এইগুলো করতে করতে আমরা দেখেছি মানুষ এটা ভালো নিচ্ছে, ছাত্ররা খুব ভালো নিচ্ছে। আমার গাছ, তারা এই জিনিসটা কিন্তু দাবি করছে আজকে, সে পৃথিবীকে একটা গাছ দিচ্ছে। এইটা করার পরে আমরা তখন দেখলাম যে ঠিক আছে, এবার আমরা গাছ গিফট দেওয়ার পরে এবার সোসাইটিকে ধরলাম যে মঞ্চে ফুলটা তুলে দিয়ে ফুলের চারা কিংবা কোনো গাছের চারা দিন। বছর খানেক আমাদের কষ্ট হয়েছিল, সেকেন্ড ইয়ার থেকে কিন্তু আমরা 40% রেজাল্ট পেলাম। এখন আমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছি। যে কোনো মঞ্চে, এমনকি কলকাতা পর্যন্ত চলে গেছে যে কোনো মঞ্চে যে ফুলের চারা কিংবা ইনডোর প্লান্ট কিন্তু গিফট দেওয়া হচ্ছে। আমাদের তো একটাই লক্ষ্য, পরিবেশের উন্নতি এবং সাথে সাথে আমরা যে সমাজের মানুষেরা রয়েছি সচেতনতা বৃদ্ধি, আর কিছুই নয়। বর্তমান দিনে আমরা দাঁড়িয়ে যে তীব্র দাবদাহ, সেটার একমাত্র কারণ হচ্ছে গাছ। কাজেই আমরা এইভাবেই চলতে চাই, মানুষকে আমাদের সঙ্গে যুক্ত হতে বলি এবং আমরা চাই যে আরও প্রচুর বৃক্ষরোপণ করে। বিবাহ অনুষ্ঠান, সেটা তাদের কাছে সেই মুহূর্তে স্মরণীয় দিন। সেই সময় যদি কোনো একটা বৃক্ষ শিশু যদি আমরা তাদেরকে দিতে পারি, সেই বৃক্ষ শিশু অতি যত্নে সেটাকে মানুষ করবে এবং সেই গাছ বড় হবে। আমাদের গত 2 বছরের পরিসংখ্যানে আমরা প্রায় 60টার মতো খণ্ডবন তৈরি করেছি বিভিন্ন জায়গাতে। তাছাড়াও স্কুলগুলোতে গ্রিন স্কুল মুভমেন্টের আমরা অনেকটাই সফল, কারণ আমাদের এই গ্রুপটাতে যে সমস্ত সদস্যরা আছে তারা ম্যাক্সিমামই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, মূলত শিক্ষকরা এই পেশার সঙ্গে যুক্ত আছে এবং তারা প্রত্যেকটা স্কুলকেই চেষ্টা করেছে নিজের মতো করে গ্রিন করার। আমি যেমন আমি নিজেও একজন শিক্ষক, আমার যে স্কুল সেই স্কুলেও কিন্তু আমি গ্রিন মুভমেন্টকে অ্যাপ্লাই করে অনেক গাছ লাগানোর চেষ্টা করেছি, যাতে বাচ্চারাও আনন্দিত হয়, বাচ্চারাও অ্যাক্টিভিটির মধ্যে থাকতে পারে। এমনকি কোনো ব্যক্তির প্রিয় মানুষের মৃত্যুকে চিরস্মরণীয় করে রাখতে তার প্রিয়জনের নামে গাছ রোপণ করার অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। আমার একমাত্র পুত্র অয়ন সোম, সে একটা বিরল রোগে মাস্কুলার ডিস্ট্রফি মারা যায় 1923 সালে 18 অক্টোবর। তার 25 বছর বয়সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মারা যায়। আমি উপলব্ধি করেছিলাম যে চলে গেছে সে তো চলে গেছেই, আমার একমাত্র সন্তান। আমি তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্যে কিছু কাজ আমি করবার করেছিলাম। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। গাছ গ্রুপের সঙ্গে আগেই আমার সম্পর্ক ছিল, আগেতেই আমি গাছ গ্রুপে যাতায়াত করতাম। অর্বর সঙ্গে আলোচনা করে আমি ছেলের শ্রাদ্ধের দিনে, যেদিন নিয়ম মঙ্গ, তার আগের দিন বাৎসরিক সেই শ্রাদ্ধের দিনে আমি গাছ গ্রুপের উপস্থিতিতে গাছ লাগানোর একটা সিদ্ধান্ত নিলাম। যে গাছ একদিকে যেমন গাছ যত বড় হবে, আমি নিজেকে আমার ছেলেকে এর মধ্যে খুঁজে পাবো। স্মৃতিবৃক্ষ, কেউ মারা গেলে একটা ছবি বাঁধিয়ে রাখছি, ঠিক আছে, সে তো 1 বছর 2 বছর তার পালন করছি সব, কিন্তু আমরা বলছি না, তার স্মৃতিতে একটা দীর্ঘজীবী গাছ লাগান। সেই গাছটা কিন্তু বলে দেবে যে আমি ভালোবাসাটা বেঁচে আছে এখন। এইটা আমরা 100% সাকসেসফুল, এবং মানুষ এটাকে খুব শ্রদ্ধার সঙ্গে এবং খুব গভীরতার সঙ্গে কিন্তু নিচ্ছে। ভালোবাসার মধ্যে প্রচুর রয়ে গেছে। গাছ গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা 52 ছাড়িয়েছে, আর এই অভিনব উদ্যোগে সামিল হয়েছেন হাজার মানুষ। তিনি গাছ মানুষ অরূপ চৌধুরী।
অনেক সময় ফিল করি জীবনের একটা বড় যাত্রার স্মৃতি গাছের মধ্যে আছে আমার। তো সেই গাছের তলায় বসতে বা গাছকে দেখলে পরে অনেক কিছুই ফিল করি জীবনের। আমার মতো অনেকেই ফিল করে, যার জন্য আমরা বারবার বলি স্মৃতিবৃক্ষ লাগান। অনেক বেদনার স্মৃতিবৃক্ষ হয়, আবার বয়স্ক লোকের ক্ষেত্রে অনেক আনন্দের স্মৃতিবৃক্ষ হয়। কিন্তু যখন একটা বাচ্চা শিশু মরে যায়, প্রাণপ্রিয় একটা বন্ধু চলে যায়, সেই স্মৃতিবৃক্ষ ওদের কাছে বেদনা দেয়। তবু সেই গাছটাই আমাদের তাদের ভালোবাসাকে, তার স্নেহকে আমাদের মধ্যে রেখে দেয়। তখন সেই গাছের তলার কাছে গেলে অনেক কিছু শোনা যায়, অনেক কিছু অনুভব করা যায়। এটাই অনুভব করি আমরা। গাছ রোপণের এবং সামাজিক সচেতনতার এই অভিনব উদ্যোগ গ্রহণের জন্য আপনি অনন্য। তাই আপনি জি24 ঘন্টা অনন্য সম্মান 1431-এ অনন্য সাধারণ বিভাগে সম্মানিত। আপনাকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত। মাননীয় অরূপ চৌধুরী মহাশয়কে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। সেই সঙ্গে সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডাইরেক্টর অফ IEM অ্যান্ড UEM, এবং প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর অফ UEM জয়পুর। এবং মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়কে। উত্তরীয় তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি রাজেশ সরিন স্যারকে। সার্টিফিকেট বা শংসাপত্র প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী এবং ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, আপনাদের অনুরোধ করব যদি সার্টিফিকেটটি ওনার হাতে তুলে দেন। মাননীয় মন্ত্রী ডক্টর শশী বাজা এবং দেবেশদা, তোমাদেরকে অনুরোধ করব জি24 ঘন্টার তরফ থেকে অনন্য সম্মান 1431-এ সুদৃশ্য ট্রফিটি ওনার হাতে তুলে দেওয়ার জন্য। অরূপবাবু, আপনাকে অসংখ্য অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ। সেই ছোট থেকে রচনা লিখছি গাছ লাগান প্রাণ বাঁচান, কিন্তু আপনি সেটা বাস্তবে করে দেখাচ্ছেন, বহু মানুষকে উৎসাহ দিচ্ছেন। আপনি যদি প্লিজ কিছু বলেন। আমি যেদিন প্রথম স্থায়ীভাবে নাদনঘাট রামপুরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতে যাই, আমার ঠাকুরদা, যিনি ছিলেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং স্বাধীনতা সংগ্রামী, তিনি প্রথম আমাকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন শিক্ষক হতে গেলে। তার মধ্যে একটি ছিল, ক্লাসরুমটা শুধু চক, বোর্ড, বই, ছাত্র, টেবিল বেঞ্চ দিয়ে আবদ্ধ রাখবে না, এটাকে সমাজে বিস্তার করবে। তার জন্য এমন একটা দীর্ঘস্থায়ী প্রকল্প গ্রহণ করবে যেন সমাজ উপকৃত হয়। আমি সেই দিন থেকে সবুজায়নকে চেষ্টা করেছি কর্মসূচি হিসেবে সমাজে প্রভাব বিস্তার করতে। তারপর 1998 সালে দেখলাম যে একা কোনো কাজ করে ভালো কাজ করা যাবে না, ওই জন্য ভালো মানুষ চাই। তখন অনেক ছাত্র এবং কিছু মানুষকে জোট করলাম, তখন গঠন করলাম গাছ গ্রুপ। আস্তে আস্তে গ্রিন স্কুল মুভমেন্ট, কৃতি ছেলেদের শিক্ষক দিবসে মূল্যবান গাছ দিয়ে পুরস্কার দেওয়া, ব্লাড ডোনারদের গাছ দিয়ে পুরস্কৃত করা, এবং মঞ্চে অতিথিদের ফুলের চারা না দিয়ে ফুল না দিয়ে ফুলের চারা দেওয়া বা ইনডোর প্ল্যান্ট দেওয়া, এগুলো চালু করা হলো। এবং খুব আনন্দের খবর যে কলকাতাতেও এটা চালু হয়ে গেছে। আপনাদের অনেক ধন্যবাদ এর জন্য। সবথেকে বড় কথা, আমি ছাত্রদের বিভিন্ন জায়গায় আমরা জোট বেঁধে বোঝাতে লাগলাম যে পৃথিবীতে 3 জন আছে যারা সবটাই দেয়, কিচ্ছু চায় না। জন্মদাত্রী মা, শিক্ষা, আর সর্বদাতা গাছ।
এদেরকে শ্রদ্ধা করো, এদেরকে ভালোবাসো। ছাত্ররা ভীষণভাবে আমার আমাদের পাশে দাঁড়ানো। আমি জি 24 ঘন্টাকে কথা দিয়ে যাচ্ছি, এবছর আমরা জি 24 ঘন্টার প্রতি শ্রদ্ধা জানাতে 2টো খণ্ডবন করবই। সকলে ভালো থাকুন, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ স্যার। স্যার এবার এক কথায় উত্তর নিন। স্যার প্রথম কখন জানতে পারলেন যে আপনার নাম হয়েছে গাছ মাস্টার? গাছ মাস্টার এই নামটা রাগ হয়েছিল না আনন্দ হয়েছিল? না, আমি প্রথম ইন্টারভিউ দিতাম না কোনো জায়গায়। হ্যাঁ, না না, আপনি যে শুনলেন যে আপনাকে বলছে গাছ মাস্টার বলে আপনার নাম হচ্ছে, আপনি খুশি হয়েছিলেন না একটু রেগে গেছিলেন? ভীষণ খুশি। ব্যাস এইটাই জানতে চেয়েছিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গাছ আমার নেশা হলো, ঠাকুরদার কথা মিলে গেল, আর মাস্টার আমার পেশা, এবার আমার পেশা, দুটোকে মিলে আমি সমাজের মুখে আমার নতুন অস্তিত্ব নিয়ে এখন তো আমি গর্ব করি একদম, এবং আমার ছাত্ররা গর্ব করে, আমার পরিবারের সবাই গর্ব করে, এবং অনেকেই চায় যে আসি গাছ মাস্টারের সঙ্গে এখন থাকি। ব্যাস, তো গাছ মাস্টার মশাইয়ের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। দেবেশদা, থ্যাংক ইউ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।